আজকের পুরো ভিডিও থাকছে আমাদের রাজশাহীর লোকাল ভাষায়। তো চলুন শুরু করা যাক। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। তো অনেকদিন ধরেই ইচ্ছা করছিল ছাদে একটা পিকনিক করব সবাই মিলে। তো যেইভাবে সেই কাজ, সবাই মিলে পিকনিক করার সিদ্ধান্ত নিলাম। দিয়ে সবকিছু কাটাকাটি শুরু করে দেওয়া হয়েছিল। মসলা-টসলা সব রেডি। এই যে ছাদে চলে এসেছিলাম সব রান্না-বান্নার জিনিসপত্র লিয়ে। এরপরে আমার খালাতো বোনকে দিয়েছিলাম ডিম ছিলতে, আর আমার মামাতো ভাইকে দিয়েছিলাম আগুন ধরানোর জন্য। আমার মাও সাথে হেল্প করছিল। তো আমি সবজি-টবজি সব ধুয়ে দিয়েছিলাম সবকিছু রেডি করে, যাতে রান্না করতে সুবিধা হয়। কারণ অলরেডি তখন ১টা বেজে গেছে। খাবো কখন? তো আমি এই যে মুরগি রান্না করার লেগে সবকিছু মসলা-টসলা দিয়ে ভুনলাম ভালো করে। মুরগিটা এতই স্বাদ হয়েছিল কি বলবো। আসলে খড়ি চুলার রান্না তো, আর সবকিছু বাটা মসলা ছিল। তো আমার আম্মু এই যে একটু টমেটো করে দিল। মুরগির ভিতরে টমেটো দিব তাই। তো আমি এই যে মুরগি-টুরগি দিয়ে ভালো করে কষে রান্না করলাম। আর মুরগি রান্না শেষে ডিম রান্না করব। তো ডিমটা একটু ভেজে নিলাম। বেশি ভাজি না আমি ডিম। ডিম বেশি ভাজলে আবার প্লাস্টিক লাগে। তো আমি এই যে ডিমটা রান্না করছিলাম। ডিমটাও অনেক মজা হয়েছিল। সবাই বলছিল আরকি, আমার কথা না। আপনারা সবাই ভাববেন হয়তো যে নিজের রান্নার প্রশংসা নিজে করছে, কিন্তু না। আসলে সবাই বলছিল তো এজন্য আপনাদেরকে বললাম। তো আমি এই যে মসলা-টসলা কষিয়ে ডিমগুলা দিলাম। ডিম-টিম দিয়ে রান্না শেষে আমি খিচুড়ি রান্না করব, এজন্যে হাঁড়িতে মাটি মাখিয়ে লিছিলাম। খড়ি চুলায় রান্না করলে আবার পাত্রটা কালো হয়ে যাবে। তাই আর আমার মা তখন অনেক বকাবকি করবে। যাই হোক, এরপরে আমি চাল-টাল ধুয়ে খিচুড়িটা ছড়িয়ে দিয়েছিলাম। সব মসলা-টসলা ভুইনে সবজিগুলো দিয়ে দিলাম। খিচুড়িটাও অনেক স্বাদ হয়েছিল। আর খিচুড়ি অনেক বেঁচে গেছিল। আমাকে দুপুরবেলায় পিকনিকের সময় রাত্রেবেলায় খেতে হয়েছে। পরের দিন দুপুরেও খেতে হয়েছে। তারপরে আমার অনেক গ্যাসের সমস্যা হয়ে গেছিল। এজন্য আমার জামাই আমাকে অনেক বকাবকি করেছিল। যাই হোক, ব্যাপার না। গ্যাসের সমস্যা তো হবেই। কিন্তু খিচুড়ি মিস করা যাবে না। এই যে খিচুড়ির ফাইনাল লুক। এরপরে আমি সালাদ করব। তো ওই গাছে দেখলাম একটু টমেটো পেকেছিল। আর বেশিরভাগই ছিল কাঁচা। তাই একটাই পারলাম। আর সাথে পারলাম একটা লাল মরিচ, যেটা অনেক বেশি ঝাল ছিল, তাই একটাই দিয়েছিলাম। এরপরে শসা-টসা কুচি করে সুন্দর করে এখন সালাডটা মাখিয়ে নিব। সালাদ ভালো না হলে ভালো লাগে না খেতে। ভালো করে মাখাতে হয় যেন সালাদ। আর অনেক দিনের ইচ্ছা ছিল কলাপাতা খাবো। তাই আমার আম্মুকে পাঠিয়েছিলাম পাশের বাড়িতে কলাপাতা আনার জন্য। কলাপাতাগুলো লিয়ে এসে সাইজ মতো কেটে তারপরে ধুয়ে তারপরে আমি খাবার দিছিলাম সবাইকে। এই যে আমি খাবার বাড়ছি। খিচুড়ি, ব্রয়লার মুরগি, সালাদ, ডিম। আর আমার খালাতো বোনের জন্য স্পেশাল একটা জিনিস ছিল, মুরগির বড়া। তো এই যে খাবার সার্ভ করার পরে কি সুন্দর লাগছে দেখতে। সবাইকে খাইতে বসিয়ে দিয়েছি। আমার আম্মু, আমার ২ খালা, আমার মামাতো ভাই। আরেকটা মামাতো ভাইও ছিল পিকনিকে, কিন্তু আসেনি। ওকে খাবার দিয়ে আসা হয়েছে। তো ফ্যামিলি সবাই মিলে খুব ভালোই মজা করে আনন্দ করে খাচ্ছিলাম। এই যে আমার আরেক মামাতো ভাই, ওও খাচ্ছে। এরপরে আমিও খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছি সবাইকে সার্ভ করার পরে। তো আলহামদুলিল্লাহ খাবার অনেক মজা হয়েছিল। আমার এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবেন কত মজা করে খাচ্ছিলাম। তো আমার খালাতো বোন যখন খাচ্ছিল, তো পাশে একটা গেস্ট এসেছিল, কাক। তো আমরা ভাবলাম তাদেরকেও খাবার দেওয়া হোক। তাদেরকেও কলাপাতায় খাবার দিয়েছিলাম। তারাও খুব মজা করে খাচ্ছিল। তো এই ছিল আজকের ভিডিও। সবার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে দিবেন। আর সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।